أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله لا إله إلا هو الحي القيوم Allah, niemand আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া কেউ উপাসনার যোগ্য নয়। তিনি জীবিত, তিনি স্বনির্ভর এবং সর্বনির্ভর স্থল। মোহতরম সভাপতি এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধিকাংশ মানুষ এই ব্যাপারে একমত যে মানুষের একটি নেক, উত্তম এবং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করা উচিত, কিন্তু খুব কম লোকই মনে করে যে এর জন্য ধর্ম বা বিশ্বাসের প্রয়োজন আছে। তারা বলে, আমার কোনো ধর্মের কি প্রয়োজন, শুধু একজন ভালো মানুষ হওয়াই কি যথেষ্ট নয়? যদি আমরা একবার এই আলোচনা যে একজন ভালো মানুষ কি তা এক পাশে রেখে দেই, তাহলে এই লোকেরা কিছুটা হলেও ঠিক, যদি না এটা শুধু ভালো হওয়ার চেয়ে আরও কিছু বেশি ব্যাপার হয়ে থাকে। তাদের উদ্দেশ্য, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থগতভাবে জিজ্ঞেস করা হয়েছিল যে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য ইসলামের একমাত্র নির্দেশনা কি, তখন তিনি উত্তর দিয়েছিলেন, কুল আমানতু বিল্লাহে সুম্মাস্তাকিম, অর্থাৎ তুমি বলে দাও যে আমি আল্লাহতে বিশ্বাস করি এবং এরপর সুদৃঢ়ভাবে তাতে প্রতিষ্ঠিত থাকো। আল্লাহতে বিশ্বাস করা এবং এর উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা, এই নির্দেশনা দিয়েছেন পবিত্র নবী আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ কি তা ব্যাখ্যা করেছেন তার সত্যিকারের দাস, প্রতিশ্রুত মসিহ অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেন যে বিশ্বাস গ্রহণের প্রকৃত উদ্দেশ্য হলো যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে এমন নিশ্চিত জ্ঞান অর্জন করবে যেন সে তাকে নিজ চোখে দেখতে পেয়েছে। অর্থাৎ এটাই হলো মূল বিষয়। আল্লাহ তাআলা অস্তিত্বশীল এবং জীবিত, এই নিশ্চয়তা প্রতিশ্রুতি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বলেন যে পাপের দুষ্ট আত্মা মানুষকে ধ্বংস করার চেষ্টা করে এবং এক ব্যক্তি পাপের মারাত্মক বিষ থেকে পরিত্রাণ পেতে পারে না যতক্ষণ না সে পূর্ণাঙ্গ জীবিত আল্লাহতে পূর্ণ নিশ্চয়তার সাথে বিশ্বাস করে এবং নিশ্চিতভাবে জানে যে সেই আল্লাহর অস্তিত্ব রয়েছে, যিনি অপরাধীদের শাস্তি দেন এবং ধার্মিকদের চিরস্থায়ী আনন্দ প্রদান করেন। নসিমে দাওয়াত। কেবলমাত্র আল্লাহ জীবিত, এই দৃঢ় বিশ্বাস আমাদের সক্ষম করে তার আদেশসমূহ আন্তরিকতার সাথে পালন করতে, এবং এটা আমাদের পাপ থেকে মুক্ত করে এবং আমাদের সত্যিকারের ভালো ও সফল মানুষ বানায়, এবং তা শুধু এই জীবনেই নয় বরং পরকালেও।
আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি যেন এই বক্তৃতায় তার অর্থাৎ খোদার জীবন্ত হওয়ার কিছু নিদর্শন উপস্থাপন করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যখন আমরা আল্লাহর জীবন্ত হওয়ার নিদর্শন খুঁজি তখন নবীদের সাক্ষ্যকে উপেক্ষা করা যায় না। আর পবিত্র নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য হলো এর মধ্যে সবচেয়ে সুস্পষ্ট সাক্ষ্য। আল্লাহ তাআলার সাথে তার সম্পর্কে এতটাই বিশেষ এবং জীবন্ত ছিল যে আল্লাহ তাআলা এটা আগের নবীগণকেও জানিয়ে দিয়েছিলেন। যেমনটি দ্বিতীয় বিবরণ 18 অধ্যায়ে লেখা আছে যে আমি তাদের ভাইদের মধ্য থেকে তোমার মতো একজন নবীকে উপস্থিত করব এবং আমার কথাগুলো তার মুখে দেব। আমি তাকে যা আদেশ করব সে তাদের সেসব কিছুই বলবে। এটি বাইবেলে লেখা আছে। ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী সর্বদা নবীদের একটি নিদর্শন ছিল এবং কত সুন্দরভাবে 3000 বছরেরও বেশি পুরনো এই ভবিষ্যৎবাণী 14 শতাব্দী আগে পূর্ণ হয়েছে। ইহুদিদের ভাইরা হলো আরব, আর কারণ ইহুদিরা ইসহাকের বংশধর এবং আরবরা ইসহাকের ভাই ইসমাইলের। আর এদের মধ্যে একজনের আবির্ভাব হওয়ার কথা যিনি এই বৈশিষ্ট্যে পৃথক হবেন যে তিনি কেবল তাই বলবেন যে আল্লাহ তাআলা তাকে আদেশ করেন এবং তার মুখ থেকে আল্লাহর কথাই বের হবে। পবিত্র কোরআনের মাধ্যমে এই ভবিষ্যৎবাণী কতটা সুস্পষ্টভাবে পূর্ণ হয়েছে। কোরআন শরীফ একমাত্র গ্রন্থ যা দাবি করে যে এটি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলার বাণী। প্রমাণ ছাড়া এটা শুধুই একটা দাবি হতো। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, অর্থাৎ যদি তোমরা সন্দেহে থাকো যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি সেই বিষয়ে, তাহলে তুমি এই কোরআনের অনুরূপ একটি সূরা নিয়ে আসো এবং নিজের সাহায্যকারীদেরও ডাকো। এখানে শুধু কোরআনের ভাষা শৈলীর বাগ্মিতা ও সৌন্দর্যের কথাই বোঝানো হয়নি, বরং উল্লেখিত সব ঘটনাই ভবিষ্যতের ভবিষ্যৎবাণী অথবা এমন জ্ঞান রয়েছে যা পরবর্তীতে আবিষ্কৃত হওয়ার কথা। উল্লেখযোগ্য বিষয় হলো অমুসলিম বিজ্ঞানীদের গবেষণা ও আবিষ্কারই কোরআনের এই জ্ঞান বুঝতে আমাদের সাহায্য করেছে। প্রতিশ্রুত হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম এবং তার খলিফাগণ আমাদের এ ধরনের অনেক নিদর্শনের দিকে ইশারা করেছেন। তা ভ্রূণতত্ত্ব হোক, মহাবিস্ফোরণ হোক, কৃষ্ণ গহ্বর হোক, পানিতে জীবনের সৃষ্টি হোক, অথবা মুসার যুগের ফেরাউনের দেহের সংরক্ষণ, নতুন যানবাহন, লেখার বিস্তার, চিড়িয়াখানা ও পশু উদ্যানের সৃষ্টি ইত্যাদি ভবিষ্যৎবাণী হোক না কেন, একটি সূরা আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে উপস্থাপন করতে চাই, এই কারণেও যে সম্ভবত আমরা এর পূর্ণতা নিজেরাই দেখতে পাব। এটি হলো 104তম সূরা, অর্থাৎ 104 নম্বর সূরা, সূরা হুমাজা। এতে বলা হয়েছে সেই ব্যক্তির কথা যে নিন্দা করে ও অপবাদ দেয় তার সম্পদ গুণে এবং মনে করে এটি তাকে অমর করে দেবে। তাকে হুমকি দেওয়া হয়েছে যে সে হুতামাতে নিক্ষিপ্ত হবে। জার্মান ভাষায় পরবর্তী আয়াতগুলোর অনুবাদ কিছুটা এরূপ: এবং কি তোমাকে জানাবে যে হুতামা কি? এটি আল্লাহর আগুন যা প্রজ্বলিত, যা হৃদয়ের উপর দিয়ে লেলিহান হয়। এটি তাদের উপর বেষ্টিত হবে প্রসারিত স্তম্ভসমূহে। আমাদের
চতুর্থ খলিফা হজরত মির্জা তাহের আহমদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আয়াতগুলোর বিস্তারিত ব্যাখ্যা করেছেন। হুতামা অর্থ ক্ষুদ্রতম কণা, অর্থাৎ হুজুর বলেন যে হুতামা অর্থ ক্ষুদ্রতম কণা, অর্থাৎ আমাদের ভাষায় পরমাণু। এর মধ্যে এমন আগুন সংরক্ষিত আছে যা মুক্ত করা যায় এবং তখন তা সরাসরি মানুষের হৃদয়ে পৌঁছায়। এটি পারমাণবিক বোমা বিস্ফোরণের সময় যা ঘটে তার একটি নিখুঁত বর্ণনা, যেখানে প্রচণ্ড গামা রশ্মি নির্গত হয় যা আলোর গতিতে প্রকৃত চাপ ও আগুনের তরঙ্গের আগেই ছুটে যায় এবং মানুষ ও প্রাণীদের বাহ্যিক কোনো ক্ষতি না করেই অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ এবং হৃদয়কেও ধ্বংস করে দেয়। তারপরেই আসে তাপ ও চাপের তরঙ্গ এবং পরমাণু মেঘ প্রায় কিলোমিটার সমান উচ্চতায় গঠিত হয় এবং ভূমির উপর কিলোমিটার জুড়ে বিস্তৃত হয়। এটি এমন বিষয় যা 1400 বছর আগে ব্যাখ্যাতীত ও কল্পনাতীত ছিল এবং আজ এই বিষয়টি প্রতিটি শিশু বুঝতে পারবে। এই উদাহরণগুলো প্রমাণ করে যে পবিত্র কোরআন আজ পর্যন্ত কত জীবন্তভাবে তার রহস্য প্রকাশ করে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার জীবন্ত হওয়া, অধিকন্তু আল্লাহ তাআলার জীবন্ত হওয়ার প্রমাণ উপস্থাপন করে। আর কিন্তু এভাবে আমরা এমনিতেই আমরা জীবন্ত খোদার অনুভব করতে পারি না। খোদার সাথে সম্পর্ক গড়ার বিষয়ে বা আল্লাহ তাআলাকে অনুভব করার পদ্ধতি সম্পর্কে মুসলিম আলাইহিস সালাম বলেন যে আমি এখানে অতীতের কোনো গল্প বলছি না, বরং শুধু তাই বলবো যা আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি। আমি পবিত্র কোরআনে অসাধারণ শক্তি পেয়েছি এবং এক বিস্ময়কর বৈশিষ্ট্য লক্ষ্য করেছি যা পবিত্র আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আত্মসমর্পণ থেকে উৎপন্ন। খোদা তাআলা তাকে শুধু নিজের বাণী দ্বারাই সম্মানিত করেন না, বরং নিজের কাজ দ্বারাও তার সামনে আত্মপ্রকাশ করেন। সত্যিকার সেবককে আল্লাহ তাআলা সত্যিকারের বান্দাকে কেবল তার বাণী দিয়ে সম্মানিত করেন না, বরং তার কর্মের মাধ্যমে তাকে দেখান যে তিনি সেই আল্লাহ যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন। আমি এ ব্যাপারে ব্যক্তিগত অভিজ্ঞতা লাভ করেছি। হযরত মুসলিম আউদ ইসলাম বলছেন যে আল্লাহ আমার সাথে কথা বলেন এবং আমার মাধ্যমে 1 লক্ষেরও বেশি নিদর্শন তিনি প্রদর্শন করেছেন। চশমায়ে মারিফাতের উদ্ধৃতি এটি। জীবন্ত খোদার সাথে এই অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন, ওহী প্রকাশ করেছেন এবং শত শত হাজার হাজার মানুষ সাক্ষ্য দিতে পারত যে আল্লাহর বাণী সর্বদা পূর্ণ হয়েছে। ডক্টর ডুই সম্পর্কে ভবিষ্যৎবাণী তার মাঝে একটি। কিছু বিশ্বব্যাপী তরঙ্গ, বক্তা বলছেন যে কিছু বিশ্বব্যাপী তরঙ্গ সৃষ্টি করেছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ডুইয়ের উপর বিজয়। বিশ্বব্যাপী 160টিরও বেশি নিবন্ধ প্রকাশিত হয়েছিল। সবচেয়ে পরিচিত সম্ভবত 23 জুন 1907 সালের বোস্টনের সানডে হেরাল্ডের শিরোনাম শুধুমাত্র হাকিকাতুল ওয়াহি প্রত্যাদেশের প্রকৃতি গ্রন্থে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম জীবন্ত আল্লাহর 200টিরও বেশি স্পষ্ট নিদর্শনের তালিকা করেছেন। তিনি সমালোচক ও সন্দেহবাদীদের আমন্ত্রণ জানিয়েছিলেন তার খরচে 2 মাস তার কাছে থাকার জন্য, যাতে তারা নিজেরাই আল্লাহর জীবন্ত হওয়ার সাক্ষী হতে পারে। তিনি বলেছিলেন, আমার দৃঢ় বিশ্বাস যে একটি সত্যিকারের ধর্ম অবশ্যই একটি জীবন্ত ধর্ম হতে হবে, যা আল্লাহর শক্তির জীবন্ত ও যথাযথ প্রদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলাকে প্রমাণ করতে সক্ষম।
मोहम्मद मुस्तफ़ा गुलाम अहमद की, गुलाम अहमद की, जमात अहमदिया आलमगीर, जमात अहमदिया जर्मनी, जमात अहमदिया डॉइचलैंड, नारे तकबीर। Oder allein im Buch, das হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার এই যে হাকিকাতুল ওয়াহি গ্রন্থে এখানে 200টিরও বেশি স্পষ্ট নিদর্শনের তালিকা করেছেন। এর অনুবাদ জার্মান ভাষাতেও হয়েছে। তিনি সমালোচক ও সন্দেহবাদীদের আমন্ত্রণ জানিয়েছিলেন তার নিজের খরচে 2 মাস তার কাছে থাকার জন্য, যেন তারা জীবন্ত খোদার সাক্ষী হতে পারে। তিনি চশমায়ে মারিফাত পুস্তকে বলেন যে আমার দৃঢ় বিশ্বাস যে একটি সত্যিকারের ধর্ম অবশ্যই একটি জীবন্ত ধর্ম হতে হবে, যা আল্লাহর শক্তির জীবন্ত ও যথাযথ প্রদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলাকে প্রমাণ করতে সক্ষম। এত সুস্পষ্ট নিদর্শন থাকা সত্ত্বেও মানুষ জীবন্ত খোদার চেয়ে অন্য কারণ খুঁজে নেওয়ার প্রবণতা রাখে। তাই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রস্তাব করেছিলেন, যাতে অভিজ্ঞতার ভিত্তিতে প্রমাণ করা যায় যে আল্লাহ তাআলা জীবিত এবং তিনি কার দোয়া কবুল করেন। আর সেই পদ্ধতি হলো একটি কমিটি অনেক সংখ্যক দীর্ঘমেয়াদী রোগীকে নির্বাচন করবে, সবকিছু ভালোভাবে নথিভুক্ত করবে, অর্থাৎ তাদের অসুস্থতা সম্পর্কে, এবং তারপর লটারির মাধ্যমে তাদেরকে 2টি ভাগে বিভক্ত করা হবে। আর একটি দলের জন্য তিনি প্রার্থনা করবেন, অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম দোয়া করবেন, আর অপর দলের জন্য বিরোধীরা দোয়া করবে। আর এরপর যাচাই করে দেখা হবে যে অসুস্থদের কোন দলটি অধিক হারে সুস্থতা লাভ করেছে। এভাবে প্রমাণিত হবে যে কার দোয়া গৃহীত হয়েছে বা কবুল হয়েছে। এই প্রেক্ষিতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম 2টি বিষয়ে জোর দিয়েছেন। প্রথমত, যার জন্য তিনি প্রার্থনা করেন তাদের সবাই সুস্থ হবে না, কারণ কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা অপরিবর্তনীয় পরিণাম নির্ধারণ করে রেখেছেন। আর দ্বিতীয়ত, কেবল তুলনামূলকভাবে ফলাফল স্পষ্ট হবে, কারণ যদি প্রতিটি দলে 1000 জন রোগী থাকে এবং 1 বছর পর তার দলে প্রায় 50 জন ছাড়া সবাই সুস্থ হয় এবং বিপক্ষের দল বা বিপরীত দলে প্রায় 50 জন ছাড়া সবাই অসুস্থ থাকে, তাহলে এটি একটি সুস্পষ্ট ফলাফল হবে। দুর্ভাগ্যবশত এই চ্যালেঞ্জ গ্রহণ করতে কেউ প্রস্তুত ছিল না, কিন্তু আমরা সবাই কি এই ধরনের অলৌকিকত্বের সাক্ষী নই? আমাদের প্রত্যেকেই কি আত্মীয় এবং পরিচিতদের অসংখ্য ঘটনা জানি না, যারা গুরুতর অসুস্থ হয়েছিল, নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল এবং ডাক্তাররা ইতিমধ্যে আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু হযরত খলিফাতুল মসিহ আইয়াদাল্লাহু তাআলা বিন ইসরিল আজিজের প্রার্থনা, দোয়া এবং তার নিজের এবং আমাদের নিজেদের দোয়ার ফলে সেই অসুস্থ ব্যক্তি অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠে। প্রায়শই ডাক্তাররাও বলেন যে এটি একটি অলৌকিক ঘটনা। জার্মানি থেকেই এর একটি সুন্দর উদাহরণ উপস্থাপন করছে। একজন আহমদি ভাই এক বন্ধু পরিবারকে ক্যান্সারের চিকিৎসার জন্য হুজুরের কাছে চিঠি লিখতে পরামর্শ দিয়েছিল। প্রতিবেশীর স্ত্রী জানান তিনি আহমদি ছিলেন না। তিনি এই পরামর্শ গ্রহণ করেন। তিনি লিখেন যে আমার স্বামী 5 বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন এবং অপারেশন করতে হয়েছিল। পরে ক্যান্সার ছড়িয়ে পড়ে। 29 অক্টোবর তারিখে আমরা ডাক্তার বলেছিল যে বাঁচার কোনো চান্স নেই। 29 অক্টোবর তারিখে আমরা জামাতের খলিফার কাছে একটি দোয়ার চিঠি লিখি। সেই সময় তার রেডিওথেরাপি শুরু হয়েছিল। ডাক্তাররা আমাদের বলেছিলেন যে এই রেডিওথেরাপির সময় পিএসএ লেভেল বৃদ্ধি পাওয়া স্বাভাবিক, কিন্তু পরবর্তী পরীক্ষায় এই পিএসএ লেভেল একেবারে 0 কোঠায় নেমে আসে।
ডাক্তার বিস্মিত ছিল, কারণ তারা ব্যাখ্যা করতে পারছিলেন না যে এটি কিভাবে সম্ভব হয়েছিল। আর আমরাও যখন ঘরে ফিরে আসি তখন হুজুরের উত্তর পাই, আর আমাদের কাছে বিষয়টি তখন স্পষ্ট হয়ে যায় এটি শুধুমাত্র হুজুরের দোয়ার ফলে সম্ভব হয়েছে। আমাদের প্রতিক্রিয়া এই ছিল যে আমরা খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি এবং আমাদের চোখ থেকে পানি বা অশ্রু প্রবাহিত হতে আরম্ভ করে। हजरत खलीफातुल मसीह खामिस नारे तकबीर। Also selbst Nicht-Ahmedis werden Zeugen des lebendigen Gottes durch স্বয়ং ও আহমদিরাও হুজুরের দোয়ার মাধ্যমে জীবন্ত আল্লাহর সাক্ষী হয়, আর এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি সেই বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেন যে আরো অনেক মানুষকে তিনি পরামর্শ দিয়েছেন যে হুজুরের কাছে দোয়ার জন্য চিঠি লিখুন, এবং তাদের সাথেও একই ঘটনা ঘটেছে এবং তাদের রোগী সুস্থ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা শুধু দোয়া গ্রহণের মাধ্যমে তার জীবন্ত হওয়ার প্রমাণ দেখান না, বরং প্রতিটি পদক্ষেপে হুজুরকে পথ প্রদর্শন করেন। এর একটি উদাহরণ 2019 সালে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে ভাষণের সময় ঘটেছিল। হুজুর ইতিমধ্যে অন্যান্য সম্মানিত অতিথির সাথে সামনের টেবিলে ছিলেন। অনুষ্ঠান ইতিমধ্যে চলছিল এবং হুজুর কিছুক্ষণের মধ্যে ভাষণ দেওয়ার ঠিক আগে একজন লোককে দেখা যায় যিনি উপস্থিত সবার হাতে লিফলেট দিচ্ছেন। প্রথমে জামাতের সংগঠকরা অনুমান করেছিলেন যে এটি একজন কর্মচারী যিনি একটি কর্মসূচি বা অনুরূপ কিছু বিতরণ করছেন। যতক্ষণ না সংগঠকদের একজন একটি কপি পান, তিনি সেখানে লিফলেটে ইসলামের শিক্ষার কুৎসিত ইসলামের উপর অপবাদ আরোপ করা হয়েছিল এবং যা এই অনুষ্ঠানের প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন এবং ভুলভাবে ইসলামের এবং পবিত্র কোরআনের ব্যাখ্যা করা হচ্ছিল। আর একই সাথে এই দাবিও করা হয়েছিল যে ইসলাম নাউজুবিল্লাহ বর্বর, পশ্চাৎপদ এবং মানবতার জন্য কোনো ভালো কিছু নিয়ে আসেনি। সংগঠকদের মধ্যে কিছুটা অস্থিরতা ছড়িয়ে পড়েছিল, কেননা হুজুরের বক্তৃতার কিছুক্ষণ পূর্বেই এই বিষয়টি হয়েছিল আর হুজুরকে তখন জানানো সম্ভব হচ্ছিল না। অনেক মানুষেরই এই বক্তৃতার কথা মনে থাকবে যেখানে হুজুর নিজের বক্তৃতা আরম্ভ করেন আর মানুষের স্মরণ থাকবে যে হুজুর একান্ত বিস্তারিতভাবে বলেন যে ইসলামের শিক্ষার ফলে এটি কিভাবে সম্ভব হয় যে এক অসাধারণ ইসলামী সভ্যতা গড়ে ওঠে এবং এর থেকে আমরা কি অর্জন করেছি এবং আজও কিভাবে তা থেকে উপকৃত হচ্ছি। হুজুর বলেন যে আরেকটি দাবি যা কিছু ইসলাম সমালোচক করেন তা হলো ইসলাম একটি পশ্চাৎপদ ও প্রাচীন ধর্ম যা বুদ্ধিভিত্তিক অগ্রগতিকে উৎসাহিত করে না। হুজুর এরপর আরো বলেন যে তাদের আবিষ্কার সহ অনেক মুসলিম বিজ্ঞানীর নাম হুজুর সেখানে উপস্থাপন করেন। অতিথিরা ভাষণে খুবই খুশি হয়েছিলেন এবং কেউ কেউ মন্তব্য করেছিলেন এটি একটি আকর্ষণীয় নতুন ধারণা। প্রথমে লিফলেট হিসেবে অভিযোগ বিতরণ করা এবং তারপর ভাষণে সেগুলোর উত্তর দেওয়া। সংগঠকদের জন্য এই ধারণা মেহমানরা ভেবেছিলেন যে এই লিফলেট আমরা দিয়েছি, কিন্তু সংগঠকদের জন্য এটি ছিল আল্লাহ তাআলার একটি নিদর্শন যে তিনি কত জীবন্ত আর তার খলিফাকে তিনি সমর্থন করেন। কে হুজুরের হৃদয়ে এমন ধারণা দিতে পারত যে একজন অজানা সমালোচক একটি লিফলেট বিতরণ করেছেন আর সেই লিফলেটের আপত্তির উত্তর হুজুরের বক্তৃতায় উঠে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন,
এমন একটি হাদিস যেখানে আল্লাহ তাআলা স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন। এই হাদিসে কুদসিতে বলা হয়েছে, আমার বান্দা অন্য কোনো রীতিতে আমার কাছে আসে না, শুধু সেই রীতি ছাড়া যা আমি তার জন্য আবশ্যক করেছি। এর দ্বারা ফরজ নামাজ, রোজা এবং অন্যান্য ইবাদত রয়েছে, অর্থাৎ ইমানদারির সাথে জীবনযাপন করা। এরপর হাদিসে কুদসিতে লেখা আছে যে আর সে নফলের মাধ্যমে আমার আরও নিকটবর্তী হতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আর তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে, আর তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে, এবং তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে। এছাড়াও এই বিষয়টির প্রয়োজন রয়েছে যে আমরা যেন আল্লাহ তাআলার নির্দেশনার উপর আমল করি এবং নিজেদের নামাজ ও নফল ইবাদত ইত্যাদিতে খোদার কাছে দোয়া করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে আল্লাহ তাআলা তাদের প্রার্থনা শোনেন যারা অধৈর্য হয় না। হযরত মুসিহ মাউদ আলাইহিসসালাম ও ধৈর্যের বিষয়ে অনেক জায়গায় নসিহত করেছেন। তিনি বলেন এক জায়গায় যে আল্লাহ তাআলার শক্তির কথা যে স্বীকার করে এবং ধৈর্যের সাথে আল্লাহ তাআলার সমীপে বিনত থাকে তারাই খোদা তাআলার নিদর্শন দেখতে পায়। এবছর রমজানের সময়ও হযরত খলিফাতুল মসিহ আল খামেস খুতবায় আমাদেরকে নসিহত করেছেন এবং তিনি বলেন, এটি বলো না যে আমি অনেক দোয়া করেছি কিন্তু আল্লাহ তাআলা শোনেননি। এমন ধারণা কুফরের নিকটবর্তী এবং মানুষকে ঈমান থেকে দূরে নিয়ে যায়। এক মুমিনের সর্বদা এ থেকে আত্মরক্ষা করা উচিত। হুজুর বলেন যে স্মরণ রাখবেন আমাদের খোদা তাআলার পক্ষ থেকে ব্যক্তিগত এবং জাগতিক বিষয়াদির কারণে খোদার প্রতি বিনত হওয়া উচিত নয়, বরং তার নৈকট্য লাভের জন্য তার প্রতি বিনত হওয়া উচিত বা তার কাছে যাওয়া উচিত। এর অর্থ হলো যখন ব্যক্তিগত বিষয়াদির জন্য আল্লাহ তাআলার কাছে মানুষ দোয়া করে তখন মানুষের এই বিষয়টি দৃষ্টিপটে রাখা উচিত যে খোদা যেই সিদ্ধান্তই দেন না কেন সে তাতে সন্তুষ্ট থাকবে। হুজুর আরও বলেন যে যখন আমরা এমনটি করব তখন ইনশাআল্লাহ তিনি আমাদের দোয়া শুনবেন এবং কবুল করবেন এবং নিজেই সেই ডাকে সাড়া দিবেন। কেননা খোদা তাআলার ঘোষণা হলো আমি আমার বান্দার দোয়া কবুল করি এবং তার ডাকে সাড়া দেই। খোদা তাআলা কিভাবে কৃপার ব্যবহার করেন যখন মানুষ বিগলিত চিত্তে খোদার প্রতি বিনত হয়। বক্তৃতার শেষে একটি ঘটনার মাধ্যমে তা তুলে ধরতে চাই। ইউক্রেনে যখন যুদ্ধ আরম্ভ হয় তখন হুজুর হিউম্যানিটি ফার্স্টের টিম পোল্যান্ড এবং ইউক্রেনের সীমান্তে পাঠিয়েছিলেন যাতে পুলিশ সীমান্তের দিক থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করা যায়। যারা সীমান্ত পেরিয়ে আসতো তাদের চিকিৎসা সেবা, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে ভালোভাবে বা উত্তমভাবে সাহায্য করা হতো। তবে সীমান্তের উপারে থাকা মানুষের সাহায্য করা এত সহজ ছিল না। সম্ভাবনাগুলো বিবেচনা করার পর হিউম্যানিটি ফার্স্ট ছোট সাহায্য প্যাকেট তৈরি করার সিদ্ধান্ত নেয় যাতে কিছু খাবার এবং দৈনন্দিন প্রয়োজনের সামান্য জিনিস থাকবে। হুজুরকে যখন এই ব্যবস্থা সম্পর্কে লেখা হয়েছিল তখন এই প্যাকেটগুলো হিউম্যানিটি ফার্স্ট লোগো লাগিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল যাতে তারা এগুলো অভাবগ্রস্তদের মধ্যে বিতরণ করে। একটি অস্পষ্ট আশা ছিল, ক্ষীণ আশা ছিল যে এতে কিছু লাভ হবে। একই সময়ে একটি ইউক্রেনীয় বাংকারে বেসামরিক লোকদের জন্য নিম্নোক্ত ঘটনা ঘটছিল। একজন বয়স্ক ব্যক্তি সেখানে অন্য কয়েকজন বেসামরিক লোকের সাথে কয়েক সপ্তাহ ধরে আটকে ছিল এবং বাংকারে যে খাদ্য মজুদ ছিল তা শেষ হয়ে গিয়েছিল। তিনি এবং অন্য বন্দীরা ক্রমবর্ধমান ক্ষুধায় ভুগছিলেন। এতটাই ক্ষুধার্ত ছিলেন তারা যে তিনি দোয়া করতে আরম্ভ করেন যে হে আল্লাহ, দয়া করে আমাদের কিছু খাবার পৌঁছে দাও অথবা আমাদের মৃত্যু দাও, কেননা আমরা আর সহ্য করতে পারছি না। এর কিছুক্ষণ পরে ইউক্রেনীয় সৈন্যরা দীর্ঘ সময় পর প্রথমবারের মতো বাংকার খুলে এবং বন্দীদের ঠিক সেই প্যাকেটগুলো দেয় যা হিউম্যানিটি ফার্স্ট
লোগো লাগানো যুগের খলিফার দোয়া নিয়ে পাঠানো হয়েছিল। সেই ব্যক্তি নিজের দোয়া কবুল হওয়ায় খুবই আনন্দিত হয়। পরবর্তীতে যখন এই বয়স্ক ব্যক্তি ইউক্রেন থেকে বের হওয়ার সুযোগ পায়, তখন সে ঠিক সেই সীমান্তে দিয়ে ক্রস করে যেখানে অন্যান্য অনেক সংস্থার পাশাপাশি হিউম্যানিটি ফার্স্টের তাঁবু স্থাপন করা হয়েছিল। সে যখন হিউম্যানিটি ফার্স্টের লোগো চিনতে পারে, তখন সে ব্যক্তিগতভাবে হিউম্যানিটি ফার্স্টের চেয়ারম্যানের খোঁজ নিয়ে তাকে ধন্যবাদ জানায়। ওই সময় ওই ক্যাম্পে একজন কঠোর ধর্মপ্রাণ খ্রিস্টান ভদ্রলোক ছিলেন, কারণ তিনি তার খ্রিস্টান ভাইদের কাছ থেকে 14,000 ইউরো সংগ্রহ করেছিলেন এবং এটি খ্রিস্টান সংস্থার মধ্য থেকে কোনো একটিকে দেওয়ার জন্য তার ইচ্ছা ছিল, কিন্তু তার ধর্মের লোকেদের কাজ তিনি সন্তুষ্ট ছিলেন না। তাই তিনি কিছুটা হতাশ ছিলেন এবং একটি নির্দিষ্ট হতাশার সাথে তিনি দোয়া করতে থাকেন যে এমন কোনো সংস্থার খোঁজ যাতে পান যার হাতে তিনি এই অর্থ তুলে দিতে পারেন। ঠিক সেই মুহূর্তে তিনি দেখলেন যে ইউক্রেনীয় সেই বয়স্ক ব্যক্তি কাঁদতে কাঁদতে আমাদের চেয়ারম্যান কালিঙ্গন করছেন এবং তার বড় বিপদে সাহায্যের জন্য ধন্যবাদ জানাচ্ছেন। বয়স্ক ব্যক্তি তার গল্প যখন শোনায়, সেই খ্রিস্টান ভদ্রলোক আমাদের চেয়ারম্যানের সাথে কথা বলেন এবং তাকে তার উদ্দেশ্য বলেন এবং বলেন যে তিনিও এমন খাবার প্যাকেট, উক্ত টাকায় এমন খাবার প্যাকেট তৈরি করতে চান। হিউম্যানিটি ফার্স্ট তাকে এই কাজে সাহায্য করেছিল এবং তিনি নিজে জোর দিয়ে বলেন যে এই প্যাকেটগুলোর আবার যেন পুনরায় হিউম্যানিটি ফার্স্টের লোগো লাগিয়ে প্রেরণ করা হয়। তিনি এতটাই নিশ্চিত ছিলেন যে এটি আল্লাহর ইচ্ছা যে হিউম্যানিটি ফার্স্ট অর্থ পেলে তা যথাযথ কাজে ব্যয় হবে। মানুষ বলে যে এগুলো সবই কাকতালীয় ঘটনা, কিন্তু প্রতিটি সৎ ও আন্তরিক মানুষকে একসময় স্বীকার করতে হবে যে এই কাকতালীয় ভাবে এত বেশি ঘটনা যুক্ত হওয়া এটি সম্ভব নয়। এটি শুধুমাত্র তখনই সম্ভব যখন আমাদের জীবন্ত খোদা এর পেছনে তার হাত কার্যকর থাকে। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ তিনি একজন জীবন্ত খোদা, তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকবীর।